আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার লাইফে ঘটে 2008 সালে এবং 2008 সালের ঘটনাটি ঘটেছিল ঈদের এক সপ্তাহ আগে, ঠিক এখন যেমন। এবং একটা ট্রেনের ভেতরে ঘটনাটি ঘটে। আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। আমার নাম শাওন আহসান। আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। ঈদের বাকি আর 7 দিন। আমি যথাসময়ে ট্রেনের টিকিট কাটলাম, কিন্তু ট্রেনে কোনো সিট পেলাম না। ঠিক সময় ঢাকা থেকে সেই ট্রেনটি তে উঠলাম এবং ট্রেনের ভেতরে মোটামুটি অনেকেই ছিল। কেউ দাঁড়িয়ে ছিল, আবার কেউ সিটের মধ্যে বসেছিল। সো যাই হোক, আমি মোটামুটি বসার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলাম। ঠিক সময় পেয়ে সেটা পেয়েও গেলাম এবং ট্রেনের টয়লেট বরাবরই একটা বসার মতো জায়গা পেলাম এবং তাই আমি হাতের পেপারটা সেখানে বিছিয়ে বসে পড়লাম। ট্রেন ঠিক রাত 11:45 ছাড়ে। ট্রেন ভালো মতোই চলছিল। আস্তে আস্তে ট্রেনের স্পিড বাড়তে লাগলো। রাত 1টা থেকে রাত 2টা বেজে গেল। আমি কোনো রকমে না ঘুমিয়ে একটা গল্পের বই নিয়ে পড়ছিলাম। আমার মাঝে মধ্যে ট্রেনের টিটি আচ্ছা উনি লিখেছেন যেভাবে পড়তে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, টিটি আবার যাত্রী হাতে, আচ্ছা যাই হোক, তারপরে যাই আমরা। আমার ঠিক মনে আছে রাত তখন 2:56। হঠাৎ আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গার একটা গন্ধ অনুভব করলাম। আমি বুঝতে পারলাম গন্ধটা আমার মুখ বরাবর টয়লেটটা যেটা ছিল সেখান থেকে এই গন্ধটা আসছে। কিন্তু যখন বুঝতে পারলাম না যে গন্ধটা খুব খারাপ একটা পোড়া টাইপের গন্ধ, এবং আমার একটু সন্দেহ হলো। আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। আমি ভাবলাম হয়তো টয়লেটের ভেতরে কোনো কারণে কোনো একটা কিছু পুড়ে যাচ্ছে এবং সেই জন্য সেখান থেকে হয়তো পোড়া গন্ধটা বেরোচ্ছে। আমি টয়লেটের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিয়ে খুললাম। ভেতরে তাকিয়ে আমি খুব অবাক হলাম। আমি দেখলাম ভেতরে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা ছেলে বসে আছে এবং বাচ্চাটি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, বাট পরে ভাবলাম হয়তো ট্রেনের কোনো যাত্রী বাচ্চা হবে। আমি তাকে সাহায্য করার জন্য ভেতরে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সেই বাচ্চা ছেলেটি যেন গুটিসুটি হয়ে বসলো। আমি তাকে ধরার জন্য আরেকটু ভেতরে এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘটল একটি ভয়ঙ্কর ঘটনা। দরজাটা খুব জোরে একটা শব্দ করে বাহির থেকে বন্ধ হয়ে গেল। আমি খুব জোরে জোরে টয়লেটের দরজা ধরে টানতে লাগলাম, কিন্তু মনে হলো বাহির থেকে কেউ দরজা অফ করে দিয়েছে। আমি পেছন দিক ঘুরে তাকালাম, দেখলাম সেই বাচ্চাটি যে বসেছিল সে নেই। অর্থাৎ আমার সাথে ভেতরে থাকার কথা ছিল সেই বাচ্চাটি কোথায় গেল? সে নেই কেন? আমি নিজে প্রশ্ন করলাম, আমি যে এতক্ষণ যা দেখলাম তার সবই কি ভুল? হঠাৎ আমার মাথার উপরে যে লাইটটা ছিল সেটা কোনো কারণ ছাড়াই অফ হয়ে গেল। আমি লাইটের সুইচ ধরে টিপাটিপি করতে লাগলাম, বাট লাইট জ্বলল না। আমি পকেট থেকে মোবাইল বের করলাম, দেখলাম মোবাইলে চার্জ নেই। আমি অন্ধকারে খুব ভয় পেতে লাগলাম। আমার গায়ে কোনো শক্তি ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমার সব শক্তি শুষে নিয়েছে। হঠাৎ টয়লেটের ভেতরে সেই গন্ধটা আবার নাকে আসলো, যেটা আমি প্রথমে পেয়েছিলাম। এবার গন্ধটা তীব্র হতে লাগলো। গন্ধটা ছিল খুবই তীব্র পোড়া মাংসের গন্ধ। আমি বুঝতে পারলাম এই টয়লেটের ভেতরে কিছু একটা আছে। গন্ধটা আরো তীব্র হতে লাগলো। আমি আবার খুব জোরে দরজা ধরে টানতে লাগলাম। ঠিক তখনই আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। আমি বুঝতে পারলাম পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালাম। আমি আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ঠিক সেই মুহূর্তে দেখলাম। আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা, যার অর্ধেক চেহারা পোড়া, চুলগুলো মাথা থেকে খসে খসে পড়ছে, সেই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। This track was downloaded from FusionBD.com. তার চোখের ভেতর থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। আমি চিৎকার করে 1-2 পা পিছিয়ে গেলাম এবং তখনই মনে হলো আমি আরেকজনের সাথে ধাক্কা খেয়েছি। আমি পেছনে ঘুরে তাকালাম,
দেখলাম সেই 7-8 বছরের বাচ্চা ছেলেটি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে। তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি এই সব দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি তখনই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে ট্রেনের ভেতরে অনেক যাত্রীর মাঝে আবিষ্কার করলাম। কেউ একজন আমার মাথায় বোতল দিয়ে পানি ঢালছিল। দেখলাম আমার জামা কাপড় সব ভিজে গিয়েছে। আমি কিভাবে টয়লেটের বাইরে এলাম তা একজনকে জিজ্ঞেস করলাম এবং উনি বললেন আমি নাকি টয়লেটের ভেতরে দরজার কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি খুবই অবাক হলাম। টয়লেটের ভেতরে কি হয়েছিল তা কেউ কাউকে বললাম না। আমি সেই দিন ঠিক মতো চট্টগ্রাম পৌঁছে গেলাম। পরে আর কোনো প্রবলেম হয়নি। তবে এর পর থেকে আমি কখনো ট্রেনে যাতায়াত করি না। ট্রেনে যাতায়াতের কথা শুনলেই আমার ভেতরে এক অদৃশ্য ভয়, এক অচেনা ভয় কাজ করে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে পড়ে শোনাবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আজকে আসতে পারলাম না।